আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Shutterstock আপনারা একটা ফাইল আপলোড করবেন। প্রথমে আমরা Shutterstock এ যাব। আপলোড কন্টেন্টে আসলে আমরা সিলেক্ট ফাইল থেকে আ যেটা আমরা রেডি করেছি ইমেজ সেটা আমরা এখানে দিব। ইমেজ রেডি করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে Shutterstock এর রুল তেমন একটা স্ট্রিক্ট না হলেও কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এটা একদম প্রপারলি ভেক্টর হতে হবে। আর্টবোর্ডের বাইরে কোনো অংশ থাকা যাবে না। ঠিক আছে? সব যাই আছে সবকিছু আর্টবোর্ডের ভিতরে হবে। দরকার হলে আপনি এটাকে চাইলে আরও মিডলে রাখতে পারেন, কিন্তু আর্টবোর্ডের বাইরে যেতে পারবে না। এরপরে আর্টবোর্ডের বাইরে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট থাকতে পারবে না। আপনারা কন্ট্রোল এ দিলে সব এখানে যা কিছু আছে সব একসাথে সিলেক্ট হবে। তো একসাথে সিলেক্ট হলে আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন যে আপনাদের আর্টবোর্ডের বাইরে কিছু নাই। থাকলে ওইটা ডিলিট করে দিবেন, দ্যাটস ইট। তো মনে করেন একটা ছোট ফোঁটা আমি ভুলে, অনেক সময় কাজের ভুলে আমরা দিয়ে ফেলি, এদিক ওদিক অনেক দাগ টাগ পড়ে যায়, তো কন্ট্রোলে এ দিলে আমরা এটা বুঝতে পারি যে আমাদের আর্টবোর্ডের বাইরে কোনো কিছু থাকলে আমরা ওটা রিমুভ করতে পারবো। তারপরে হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে আমি এখন এই ইমেজটা এখানে ট্রাই করব আপলোড করার। আমি নেক্সট, এটা আপলোড হয়ে গেছে, আপলোড হওয়ার পর আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে হবে এটা ওরা ফাইলটা নিচ্ছে নাকি নিচ্ছে না এটা দেখার জন্য। আর এই ফাইলের সাইজ অবশ্যই 4 MB বা তার উপরে হইতে হবে, মানে 4 MB নিচে হওয়া যাবে না। তো এটার ওয়েটটা দেখেন আপনি, সাইজ 5.22 MB। তা আমি আশা করতেছি এটা আমার ওরা নিয়ে ফেলবে। ইয়েস, ওরা এটা নিয়ে ফেলছে। তো নেয়ার পরে আমাদের এই যে এরকম করে এটা আসছে। আসার পরে এখন আমরা এটাতে ক্লিক করে আমরা এই অপশানগুলো পাবো। অপশানগুলো পাওয়ার পরে আমরা এখানে ডেসক্রিপশন এবং এই কিওয়ার্ডস এসব আমরা অ্যাড করব। তো আচ্ছা, আমার কাছে ফাইলের নামটা পছন্দ হয় না, তো আমি এই ফাইলটা ডিলিট করে আমি চাই আবার নতুন করে একটা দিব। এটা নিব না। আমাদের আমি অলরেডি ইয়োগার অনেকগুলো করে ফেলছি, তো আমার ইয়োগা না দিয়ে আমার মনে হয় এটার নামটা, আমি ফাইল নেম কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি এটা দিব। রিনেম করি আগে, ফিমেল ডুইং মেডিটেশন। ফাইলের নেম অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কিন্তু তারপরে আমরা চাচ্ছি যে কিওয়ার্ডস যেন আসে, যেমন মানুষ কি জিনিসগুলো সার্চ দিলে আমাদের ছবিটা ওদের সামনে আসতে পারে, এই জিনিসগুলো মাথায় রেখে আমরা ফাইল নেম দিব। আমি এটা দিই, এখানে আপলোড হলে ওরা বলবে যে আপলোড হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এটা যখন আমাদের এই সাবমিট কন্টেন্টের মধ্যে এসে যাবে। আচ্ছা, এখনো আপলোড ইজ প্রসেসিং। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এটা আসছে, এই যে ফিমেল ডুইং মেডিটেশন আর ইয়োগা ফিমেল পোজ, এটা আমি এইমাত্র আপলোড করলাম। তো আমি এখানে একটা টিক দিলে এখানে এই অপশনগুলো আসবে। এখন আমার এই ফাইলের নাম যেটা, সেটাই আমি এখানে কপি করে আমি এখানে দিলাম, কিন্তু দেওয়ার পরে এই যে ইপিএস কথাটা উঠাই দিব। তারপরে ফিমেল ডুইং মেডিটেশন ভেক্টর illustration of a female doing meditation, different yoga poses by female woman doing
yoga illustration। বানান কিন্তু ভুল হওয়া যাবে না, অবশ্যই এটার দিকে খুব বেশি কনসেন্ট্রেট করবেন যেন বানান সবগুলো ঠিক থাকে। চাইলে আপনারা একটা গ্রামারলি ইনস্টল করে নিতে পারেন, গ্রামারলি একটা এক্সটেনশন গুগলের, যেটা দিলে আপনার এখানে অটোমেটিকলি ওরা শো করে যে কোনো ভুল টুল আছে কিনা, স্পেলিং মিস্টেক আছে কিনা। তো এখানে সাধারণত এটা যেটা প্রথমে তো আমরা একটা দেখতেছি এটা একটা মানুষ, তা আমি অবশ্যই ক্যাটাগরি পিপল দিব। তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই কাজগুলো কি ধরনের কাজ, যেটাকে আমরা এক্সারসাইজে নিতে পারি যদি এক্সারসাইজ এখানে থাকে। বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাকচুয়ালি না, এটা হবে না। হেলথ কেয়ার মেডিকেলে দেওয়া যায়, দেখি আর কি আছে। সিম্বলসেও দেওয়া যায়, স্পোর্টসে দেওয়া যায়। আমরা এটা কোনো কিছুতে না দিলে কেমন হয়? ফুড অ্যান্ড হেলথ কেয়ারে দেই, ঠিক আছে। তারপরে আমরা লোকেশন দেওয়ার দরকার নাই, মোর অপশন, নোটস ফর রিভিউর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। রিলিজেস ফর রিকগনাইজেবল পিপল আর প্রপার্টি দরকার নাই। এখানে এখন আমরা কিওয়ার্ড দিব। দেখেন আমরা ফাইলটা আপলোডের পর এখানে আমরা যা লিখছি এবং আমাদের ফাইলের নাম অনুযায়ী, ছবি অনুযায়ী অলরেডি ওরা কিছু আমাদেরকে শেয়ার করছে, কিছু কিওয়ার্ড ওরাই সাজেস্ট করে দিছে। তো আমরা ওখান থেকে আমাদের যেগুলা মিলে গেছে আমরা ওগুলা নিব। এগুলো আমরা নিলাম, এখন আমরা নিজের থেকে কিছু কিওয়ার্ড দিব। আমরা এখানে কম ম্যাক্সিমাম 50 কিওয়ার্ড দিতে পারবো, ঠিক আছে। তো কিছু কিছু আমরা নিজের থেকে দিব। একটা জিনিস মনে রাখবেন, যখন আমি এগুলো দিচ্ছি একটা একটা, তখন এখানে একটা আসবে, যদি ওই কিওয়ার্ড ওরা না নেয় বা এটা অ্যাকসেপ্টেবল না হয় তাহলে ওরা একটা রিমাইন্ডার দিবে, ওয়ার্নিং দিবে। তো ওই ওয়ার্নিংটা যদি দেয় তখন ওই কিওয়ার্ডটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এটার দিকে একটু খেয়াল রাখেন। মনে করেন আমি এখন দিচ্ছি যে ওম্যান ডুইং ইয়োগা। হ্যাঁ, এখন আমি এখানে এন্টার দেওয়ার পর কোনো এখানে কিছু আসে নাই, তার মানে ওরা এটা অ্যাকসেপ্ট করছে। এরপর আমি দিব ফিমেল ডুইং মেডিটেশন, ঠিক আছে। প্রথমে আমরা এখানে স্পেস দিয়েছি দেখার জন্য যে বানান ঠিক আছে কিনা, দেখলাম যে বানান ঠিক আছে। বানান যদি ভুল লিখতাম তাহলে একটা রেড আন্ডারলাইন থাকতো। এখানে আমি এন্টার দেওয়ার পরে আমার এখানে কোনো কিছু আসে নাই, তার মানে এটাও ওরা নিচ্ছে। তারপরে ইয়োগা ইলাস্ট্রেশন, ঠিক আছে, এটাও নিল। এরপর আর কি, যেটা আমরা এখানে যেগুলো লিখছি ইয়োগা ফিমেল, এটা দেওয়া যায়। এটা দেখি এটা নাই কিনা। ইয়েস, এটাও নিয়ে না, এটাতে বলছে ইনভ্যালিড কিওয়ার্ড রিমুভ, তাহলে আমাকে এটা রিমুভ করে দিতে হবে, এটা আমি রাখতে পারবো না। এরপরে ভেক্টর ইয়োগা ইলাস্ট্রেশন, ঠিক আছে, কমা দেন, চলে আসছে। কমা দিলেও চলে আসবে, এন্টার দিলেও চলে আসবে। আর এরপর আর কি দেওয়া যায়, আমি আচ্ছা ইয়োগাই নেওয়া হয় না, ইয়োগা নিতে হবে। তো ইনভ্যালিড কিওয়ার্ড রিমুভ করে দিচ্ছে আমার, তাহলে ইয়োগা রাখা যাবে না, শুধু ইয়োগা দিয়ে আর যাচ্ছে না কেন বুঝলাম না। এরপর আর কি, ইয়োগা তো নেওয়ার কথা যেহেতু এটা ইয়োগা, আচ্ছা এটা ইয়োগা নিবে না। মেডিটেশন দিয়েছিলাম, মেডিটেশন দিয়েছি, রিল্যাক্সেশন দিয়েছি, সব কিছু দিয়েছি। ইয়োগা ইন গ্রিন ওয়্যার, ইনভ্যালিড বলতেছে, এটা আমরা ডিলিট করে দিব। ইয়োগা ইন আ গ্রিন স্যুট, এটা নিয়েছেন, ভেরি গুড। তারপরে আমরা দিতে পারি যে লেমন গ্রিন ইয়োগা ড্রেস,
হবে না, লেমন গ্রিন যোগা আউটফিট, এটা দেওয়া যায়, এটা নিয়েছে, ভেরি গুড। এরপরে আমরা যেটা দিতে পারি, লং হেয়ার যোগা গার্ল, মেডিটেশন মেডিটেটিং গার্ল, ঠিক আছে। ঠিক ইনভ্যালিড বললো না, ইনভ্যালিড বলে না, এটাও নিল। তারপরে মর্নিং মর্নিং হ্যাবিটস, এটা মনে হয় একটা গুড থিং হইতে পারে। তারপরে হচ্ছে হেলথ কেয়ার, এটাও নিচ্ছে না, কিওয়ার্ড হ্যাভ স্পেলিং মিস্টেক বলতেছে। হেলথ হেলথ কেয়ার রিলেটেড, health care related, ওকে। তাহলে আমাদের 26টা কিওয়ার্ড দিচ্ছি, আমার মনে হচ্ছে এটা এনাফ। তো আমি এখন জাস্ট যেটা করতে হবে ওটা হচ্ছে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর এখানে পেন্ডিংয়ের মধ্যে আমার ফাইলটা চলে আসবে। আর এটা যদি 24 আওয়ার্স থেকে আপনি এখানে বলছে যে 5 দিনের মধ্যে ওরা আমাকে রেজাল্ট জানাবে। সাধারণত যদি বানান ভুল না থাকে এবং কিওয়ার্ডস যদি আপনি ঠিকঠাক মতো রিলেটেড দেন, তাহলে এটা অনেক সময় 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাওয়ার কথা। আর আমি দেখলাম যে রাত 12টার পরে বা 1টার দিকে দিলে সাথে সাথেই ওটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যায়, মানে 5-10 মিনিটের মধ্যে ওরা অ্যাপ্রুভ করে ফেলে, আমি এটা খেয়াল করছি। তবে আমার মনে হয় আপনারা এটা নতুন অবস্থায়, আমার তো অলরেডি মনে হয় প্রায় 10-15টা মনে হয় কন্টেন্ট দিচ্ছে, যেহেতু আমি কিছুদিন আগে মাত্র আমার এই অ্যাকাউন্টটা খুলছিলাম, আমার শাটারস্টকে কাজ করা হয় না। তাও আমি এটা অ্যাকাউন্টটা, যেহেতু করোনার সময় আমাদের কাজের চাপ কম ছিল, তখন আমি জাস্ট ফান হিসেবে বলেন বা হঠাৎ স্টক মার্কেটের প্রতি আগ্রহ আসার কারণে আমি এটা অ্যাকাউন্টটা খুলি। তো যদিও এই ইলাস্ট্রেশনগুলো করতেছে আমার ছোট বোন, তো আশা করি ও এটাকে এই অ্যাকাউন্টটা চালাবে। তো দেখা যাক, আই এম হোপিং ফর গুড। আশা করি আপনারাও শাটারস্টকের মাধ্যমে কিছু টাকা পয়সা আর্ন করতে পারবেন। তবে কিওয়ার্ডের বেলায় বেশি বেশি কেয়ারফুল হতে হবে। কিওয়ার্ড, ছবির নাম, ডেসক্রিপশন এগুলো যেন অবশ্যই ছবির সাথে রিলেটেড হয় এবং যেটা জিনিসটা সার্চ দিলে আপনার এই ছবিটা আসতে পারে ওই ধরনের হবে। আপনারা চাইলে শাটারস্টক যে কোনো ছবি, সেটা আপনারা যদি একটা ফুলেরও ছবি দেন, আপনারা চেষ্টা করবেন প্রথমে সেই যেই ছবিটা আপনি ইয়ে করতেছেন, আপলোড করতেছেন, ওই রিলেটেড ছবি খুঁজতে। মনে করেন আপনি ফ্লাওয়ারের ইলাস্ট্রেশন দিচ্ছেন, তাহলে ফ্লাওয়ার ইলাস্ট্রেশন দিয়ে আমি সার্চ দেওয়ার পরে কেমন ছবি আসে এগুলো আপনি আগে দেখবেন। দেখার পরে আপনি চেষ্টা করবেন যে ওটার থেকে বেটার করার। আর যদি বেটার করতে না পারেন, মনে করেন আপনি একেবারে গ্রাফিক ডিজাইনে নতুন, তখন আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন যে আপনার বেস্টটা দেওয়ার এবং ওই বেস্ট অন্তত কিওয়ার্ডগুলো যেন স্ট্রং হয়। তো একটা ফ্লাওয়ারের এই যেমন আমরা ফার্স্ট পেজে তো এগুলা পাইলাম, তার মানে হচ্ছে ওদের কিওয়ার্ড বলেন, ওদের এই যে এটা কি বলে এসইও ফ্রেন্ডলিনেস বলেন, ওগুলা অনেক ভালো ছিল, স্ট্রং ছিল। তা আমি তাই ওদের ফার্স্ট পেজের কয়েকটা ইমেজ খুলে আমি একটু দেখবো যে ওরা কী ধরনের কিওয়ার্ড ইউজ করছে, কী ধরনের ডেসক্রিপশন ইউজ করছে, ঠিক আছে, কিভাবে ওরা ছবির নামটা দিচ্ছে। ওকে, এখানে দেখেন মানুকা হানি ব্রাঞ্চ লিভস ফ্লাওয়ার হ্যান্ড। হ্যান্ড মানে আসলে এটা হ্যান্ড ছিল না, এটা সম্ভবত হ্যান্ড ড্রন ছিল, এটা পুরাটা এখানে আসে নাই, কারণ লিঙ্ক তো একটা লিমিট থাকে লিঙ্কেরও। তো ওরা মনে হয় পুরাটা নেয় না, এতটুকু নেছে। তো এটা আমরা ধরে নিতে পারি যে ফ্লাওয়ারটা হ্যান্ড ড্রন। ওকে, তো ওভাবেই ওরা এই যে এখানে দেখেন ডেসক্রিপশন ওরা এটা লিখছিল, মানুকা হানি ব্রাঞ্চ লিভস অ্যান্ড ফ্লাওয়ার হ্যান্ড ড্রন ওয়াটার কালার ইলাস্ট্রেশন আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এইটার সাথে আবার মিলায়ে ওরা ওই কিওয়ার্ডগুলাও নিল, ঠিক আছে। তারপরে আপনার এভাবে বেশ কয়েকটা ইমেজের উপর একটু স্টাডি করবেন, যেইটা আপনি দিচ্ছেন সেই রিলেটেড।
তারপরে কিওয়ার্ড ডেসক্রিপশন সব কিছু স্টাডি করে আপনারা আপনাদেরটা ফাইলটা সাবমিট করবেন। জাস্ট খেয়াল রাখতে হবে আর্টবোর্ডের বাইরে যেন কোনো কাজ না যায়, এবং ফাইলটা যেন অবশ্যই যেটা আগের পুরানো ভার্সনের ইলাস্ট্রেটর ফাইলগুলো আছে সেগুলোতেও যেন ইউজ করা যায়, এই জিনিসগুলো জাস্ট খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম। আর শাটারস্টকের অ্যাকচুয়ালি সাইজ নিয়ে কোনো কথা নেই, আর্টবোর্ডের সাইজ যে কোনো সাইজ হতে পারে, সেটা আপনি এত বড় দিলেও হবে, এতটুকু দিলেও হবে, মানে তবে আমার মনে হয় স্কোয়ার রাখা বেটার। আর জাস্ট ট্রাই টু আই মিন আর্টবোর্ডের বাইরে যাতে না যায়, এটাই তো, আর কিছু দেখানোর নাই। আর ফাইলটা যদি পেন্ডিং থেকে, মানে আপনার এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এটা এখানে পেন্ডিংয়ে চলে আসছে, পেন্ডিং থেকে আপনারা দেখবেন এখন আপাতত রিভিউতে আছে আপনার ফাইল, তো পেন্ডিং থেকে হয়ে যাবে যে পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।